আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওটা হচ্ছে মানে ঘোরাঘুরির ট্রাভেল ব্লগ বলতে পারেন ভিডিও। তো যাই হোক সকালটা খুব সুন্দর ওয়েদার ছিল আর বাহিরে এত পরিমাণ বাতাস ছিল কি বলবো সেটা। তো আজকে হচ্ছে 10 অক্টোবর। তো এই তো আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি দেখতে পেলেন। তো আমরা মেট্রোতে চলে মানে উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে যাব হচ্ছে একটা বিচে। তো এই তো দাদুফু বিচ এটার নাম। তো আমরা এই তো জেনে শুনে খুব সুন্দর বসে আছে সিট নিয়ে আর কি। তো সিট নিয়ে খুব সুন্দর বসে আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন। আর আমার ভয়েসটা হয়তো একটু মানে চেঞ্জ হতে পারে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে যার কারণে। তো যাই হোক, তো ভিডিওটা দেখতে থাকুন। আর বাইরের ওয়েদারটা কি বলবো, খুবই সুন্দর ওয়েদার ছিল বলতে, খুব সুন্দর রোদ উঠেছে আর প্রচণ্ড বাতাস ছিল, প্রচণ্ড। তো কি আর করার, তো কিছুই করার নেই, যেহেতু আগে থেকেই ঠিক করে রেখেছি। তো এই তো আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি বরাবরের মতোই। এয়ারপোর্ট দেখলে না খুব বেশি কষ্ট লাগে, বুকের ভিতরটা মানে একদম মনে হয় যে দুমড়ে মুচড়ে যায় এয়ারপোর্টটা দেখলে। কারণ হচ্ছে এয়ারপোর্ট, একমাত্র এয়ারপোর্ট ছাড়া তো আর দেশে যাওয়া সম্ভব না প্লেন ছাড়া। তো এই আর কি। তো নদীটা এখন পার হচ্ছে, এটা হচ্ছে সাসাংয়ের নদী। তো এটা পার হয়ে তারপরে এই তো আমরা একটু পরে নেমে পড়বো। নেমে হচ্ছে পাতাল ট্রেন যেটা বলে আরেকটা মেট্রোতে উঠবো। তো আমাদের যাইতে অনেকটা সময় লাগবে, আমাদের যাইতে হচ্ছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এই তো আমরা মেট্রোতে উঠে পড়েছিলাম। আর জেনি শোনা এখানে একদম দুষ্টামি করতেছিল, ঘুমাবে ঘুমাবে এমন একটা ভাব। তো ট্রেনটা একদমই ফাঁকা হয়ে গিয়েছিল, যেহেতু এটা লাস্ট স্টপেজ একদম। তো যার কারণে তো আমরা এই তো বেরিয়ে পড়লাম। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এটা হচ্ছে নতুন একটা শহর, খুবই মানে কোরিয়ার তো প্রত্যেকটা শহরই অনেক সুন্দর, কিন্তু তারপরেও এই তো ফার্স্ট টাইম আমি এসেছি এখানে। তো এই তো এটা হচ্ছে আরেকটা বিচ। তো আমি তো হিয়ন্দে অনেকবার গিয়েছি, আর হিয়ন্দে তো অনেক ফেমাস একটা মানে বিশ্বের মধ্যে চেনা, আমাদের বাংলাদেশের কক্সবাজারে যেরকম অনেক দেশ থেকে লোকজন যায় এরকম। তো এই তো এই পাশে দেখলাম যে এইখান দিয়ে খুব হাঁটার খুব সুন্দর প্লেস, কিন্তু প্লেস থাকলে কি হবে, বাতাসের কারণে 2 মিনিটও দাঁড়ানোর মতো মানে দাঁড়ানো যাচ্ছিল না, এরকম মানে সম্ভব হচ্ছিল না, এত পরিমাণ বাতাস। আর এই তো এই দিক দিয়ে দেখি চর পড়ে গিয়েছে, যেহেতু ফার্স্ট টাইম আসলাম। আর এইখানে কিন্তু মানে হিয়নদের মতো এত দোকান যে স্টলগুলো বসে ওইগুলো নেই। তো এই আর কি। তো আমরা যাচ্ছি এখন আর কি হাঁটতে হাঁটতে ভেতরের সাইড দিয়ে। তো এই তো রাস্তা দিয়ে এখান দিয়ে যেতে হয় আর কি, তো সাগরের মানে বিচে আর কি। তো দেখতেই পাচ্ছেন জেনিশন একদম শীতের কাপড় চোপড় পরা অবস্থায়, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাতাস, শোল একদম মানে বরফ হয়ে যাচ্ছিলো বাতাসে এরকম। তো এই ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা হলো শীতের মধ্যে সাগর পাড়ে আসলে বা বিচে আসলে কেমন লাগে, এর আগে ওইরকম অভিজ্ঞতা হয়নি। তো এখান থেকে কিন্তু আমাদের অনেকটুকু হেঁটে যেতে হবে, দেখতেই পাচ্ছেন। এখনও কিন্তু আমরা বিচে যাই মানে করিনি, বিচের পাড়ে এসেছি কিন্তু পানির কাছে যাইনি আর কি। তো একটা আপু জানতে চেয়েছিল আমার জেনিশোনার বয়স কত। জেনিশোনার হচ্ছে 32 মাস চলতেছে, তো এই অক্টোবরের 2 তারিখে আর কি 32 মাস চলতেছে। তো এই তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, দেখতে পাচ্ছেন টুপি মুপি সব পড়ে যাচ্ছে, এত বাতাস এত ঠান্ডা। তারপরেও না মানে পানির মধ্যে কিন্তু লোকজন আছে, ওইরকমভাবে নেই কিন্তু আপনার লোকজন আছে। তো যাই হোক, এই তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো এই তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম, আর এই দেখেন কেমন বাতাস, একটা ছবি তোলার মতো পরিস্থিতি ছিল না, মানে দাঁড়িয়ে যে ছবি তুলবো, আর বাতাসে এমন বালি উঠতেছিল। আপনারা ভিডিওটাই খেয়াল করতে মানে খেয়াল দিয়ে মানে একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে কেমন বালি উঠতেছিল। তো এই আর কি। তো পানি তো ছোঁয়ার মধ্যে নাই, কারণ আমার জেনে শোনা বলতেছিল যে পানি ধরবো, পানিতে মানে পানিতে পা রাখবে। ওনার যে ওই হন্দে গিয়েছিল এর আগের বার, তখন উনি পানিতে পা ভিজিয়েছিল, তো ওইটা মনে আছে তার। তো এই আর কি। এই তো দাদের ফু, এইটা হচ্ছে এই যে দেখাটা। তো আমরা ওইখান থেকে খুব বেশিক্ষণ মনে হয় 15 থেকে 20 মিনিট মনে হয়েছিলাম। তারপর আমরা এসে পড়েছি যে এইখান দিয়ে গাছের এদিক দিয়ে। তো এইখানে খুব সুন্দর ভালো লাগতেছিল, বাতাসটা কম ছিল, ওইরকম বাতাস ছিল না। আমরা এখানে অনেকগুলোই ফটো তুললাম। তারপরে যে জেনিশোনা খেলা করতেছে, এখানে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমরা একটা জায়গায় বসে তারপরে জেনিশোনাকে খাওয়াবো, তারপর আমরা এখান থেকে রওনা দিব। এই তো। আর দোকানপাট তেমন কিছুই নেই যে আপনাদের সাথে শেয়ার করব, ওই হিয়নদের মতো এত এরকম জাঁকজমক না। 감사합니다. জেনির এই জ্যাকেট পরে না জানি বাবা, উড়ি আমার সোনা ইসরে। তো এখানে উনি হচ্ছে কবুতরকে খাওয়াবে। এখানে অনেক কবুতর ছিল, চিপসের কথা বলছিল বারবার জেনিশোনা, কিন্তু আমি তো সাথে চিপস নিয়ে আসিনি, যার কারণে এই তো এই আর কি। তো দাদের ফু আর হচ্ছে হিয়নদের সাথে যদি কম্পেয়ার করি বা দুইটার সাথে তুলনা করি, তাহলে আমার কাছে সব থেকে বেস্ট হচ্ছে হিয়নদেই। তাদের ফুটা এতটা বড় এরিয়া ঠিক আছে, কিন্তু অতটা ভালো লাগেনি, কারণ লোকজন কম আর এরিয়া অনেক বড় ঠিক আছে, কিন্তু হিয়নদেটা হচ্ছে বেস্ট বলা চলে। তারপরে আমরা বাসে উঠে পড়েছি। জেনিশোনা খুব বায়না করতেছিল যে বাসে যাবে, ট্রেনে আর যাবে না। তো এরপরে যে ভিডিওগুলো ওইগুলো আপনাদের সাথে আরেকটা ব্লগ আকারে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।